আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ। আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে এসেছি সেটি হচ্ছে আজকের প্রতিদিনের মতো আমার মুখে এমন হাসি দেখতে পাবেন না আপনারা। প্রসঙ্গ তোফাজ্জল হত্যা। আপনারা অনেকেই জানেন, অনেকে না, এখানে 99% মানুষ ইতিমধ্যেই অবগত আছেন যে কি ঘটনাটি ঘটেছে, কেন ঘটেছে, কোথায় ঘটেছে। তারপর আমি একটু বলছি। তোফাজ্জল নামে একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে, ফজলুল হক মুসলিম হলে ভুল করে ঢুকে পড়ে। পরবর্তীতে ছেলেটিকে চোর সন্দেহে ইচ্ছে মতো পেটানো হয়। দফায় দফায় পেটানোর পর ভাত খাওয়ানো হয়। ইভেন ভাতের টেবিলে জিজ্ঞাসা করা হয় খাবার কীরকম হয়েছে, ভালো, ভালো লাগলে বইল, আরও লাগলে বলিস, এই টাইপের কথাবার্তা বলা হয়েছে। ছেলেটা উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো। পরবর্তীতে ছেলেটাকে পৈশাচিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এবং তাকে কারা হত্যা করেছে? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষিত সংখ্যা বলতে আপনি কি বুঝেন? পড়াশোনা করলেই কি মানুষ শিক্ষিত হয়ে যায়? শিক্ষিত হলেই কি একটি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে? শুধুমাত্র শিক্ষিত হওয়াটাই কি যথেষ্ট? সুশিক্ষার কি দরকার নেই? আমরা কি এখনো মানুষ হতে পেরেছি? এখনো কি আমরা সভ্য হতে পেরেছি? কি জবাব দেবেন বিশ্ব মানচিত্রে যখন এটা নিয়ে নিউজ করবে? CNN, আল জাজিরার মতো চ্যানেলগুলো যখন আপনাদের নিয়ে প্রতিবেদন বা ডকুমেন্টারি বানাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে হত্যা করেছে। কিসের দেয়? চুরির দেয়। তা আবার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি যে ছেলেটি চুরি করেছে। এমনকি একটি ছেলেকে যখন প্রশ্ন করে সাংবাদিক বাহিরে যে আপনি এভাবে পৈশাচিকভাবে কিভাবে পিটিয়েছিলেন, ছেলেটি উত্তর দেয় সে নাকি আবেগের বসে তাকে মেরেছিল। আপনি এভাবে মানে যে পয়সাটা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, হ্যাঁ। হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে এভাবে মারে আসলে। ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি মনে পড়ে যায় যে শেষ জামানায় এমন একটি সময় আসবে যখন মানুষ জানবে না তাকে কী কারণে হত্যা করা হয়েছে, এবং যারা হত্যা করেছে তারাও জানবে না ঠিক কী কারণে হত্যা করছে। ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে তোফাজ্জলের সাথে। এই তোফাজ্জল কে? বাংলায় অনার্স মাস্টার্স করা একজন স্টুডেন্ট ছিল সে। এই তোফাজ্জলের সাথে নাকি একটি মেয়ের সম্পর্ক ছিল। ভাগ্যের নির্মম পরিহাস, মেয়েটিকে আর পাওয়া হয়নি তার। পরবর্তীতে তার বাবা মারা যায় 8 বছর আগে, এটা রোড অ্যাক্সিডেন্টে। এবং তার বাবা মারা যাওয়ার কিছু বছর পর তার মাও লিভার ক্যান্সারে মারা যায়। তার শেল্টারের একমাত্র যে লোকটি ছিল সে হচ্ছে তার আপন বড় ভাই SI নাসির সাহেব। তিনিও মারা যায় ক্যান্সার আক্রান্ত হয়ে। তারপরই সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তার মামাতো বোন একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সে নাকি এমন পর্যায়ে ছিলেন যে খাবার দেখলেই তার খেতে মনে চাইতো, বা খাবারের সন্ধানেই বা খাবারের খুঁজেই হয়তো বা ফজলুল হক মুসলিম হলে ঢুকে পড়েছিলেন। হতে পারে, এটা আমি অনুমান করছি, সঠিক কিনা জানি না। একবার ভাবুন, এই যে আপনি আমি এই পৃথিবীতে মৃত্যুর সংজ্ঞাটা আপনার কাছে কি? একটাবার ডিপলি চিন্তা করুন তো। এই যে আপনি আমি যে পৃথিবীতে এসেছি, পৃথিবীর সৃষ্টির বয়স হয়তো বা ট্রিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন বছর। শুরু থেকে কি আমরা ছিলাম না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে 30 বছর আগে পাঠিয়েছেন, কাউকে 25 বছর 20 বছর আগে পাঠিয়েছেন। এবং আমরা অ্যাভারেজে হয়তোবা 60, 70, 80 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি। সর্বোচ্চ আরও বেশি হতে পারে বা আরও কম হতে পারে, সেটা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু ধরেন আপনি 60 বছর বাঁচবেন। একটাবার ভাবুন, এই 60 বছর যখন শেষ হয়ে যাবে, তারপর এই দুনিয়া যদি আরও কোয়াড্রিলিয়ন বছরও থেকে যায়, এই পৃথিবী যদি আরও বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরও থেকে যায়, আপনাকে আর পাঠানো হবে না। অর্থাৎ আপনি আর আমি যেদিন চলে যাব সেটাই হচ্ছে আমাদের শেষ দিন। তারপর আর পৃথিবীর আলো কখনোই আমরা দেখতে পাবো না। ইভেন আমাদের এক্সিস্টেন্স সেই 55, 60 এবং 40 বছরই। কারণ এর শুরু থেকে আমাদের জন্মগ্রহণের আগে আমরা ছিলাম না, মৃত্যুর পরেও আমরা থাকবো না। সাময়িক সময়ের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তারপরও এত নিরাপত্তাহীনতা। এর মধ্যেও আবার আপনি হত্যার শিকার হতে পারেন, পিটিয়ে মেরে ফেলা হতে পারে আপনাকে। শুধু আমরা কোথায় জন্মগ্রহণ করেছি একবার চিন্তা করে দেখুন তো ভাই। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন একবার একটু ভাবুন না। আপনি কোথায় নিরাপদ? মা বোনরা আজকে রাস্তায় বের হলে নিরাপদ না, আমরা আজকে নিরাপদ না। আপনি যারই একটু ক্ষমতা রয়েছে তার বিরুদ্ধে একটু কথা বলুন, আপনি নিরাপদ না। যেই একটা ভুল করেছে
রাঘব বোয়ালের বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনি নিরাপদ না। যাই হোক, সেটা আজকে টপিকের কথা না। কথা হচ্ছে যে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হলেও কথা বলতে এসেছি, কারণ হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে তুফাজ্জলকে নিয়ে কথা না বলাটা হয়তো বা একটা গুনাহের কাজ হতে পারে। হাসর মাঠে আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে তুফাজ্জলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তোমরা কি প্রতিবাদ করেছিলে যে যার জায়গা থেকে? সেজন্যই বোধহয় আজকে আমার এই কথা বলার উদ্দেশ্য বা কথা বলতে আসা। যাই হোক, আবরার ফাহাদকে হত্যার কথা মনে আছে বুয়েটের? সে সময় আমি যতটা ব্যথিত হয়েছিলাম, যতটা কষ্ট পেয়েছিলাম, ঠিক একইভাবে ব্যথিত হয়েছি আমি তুফাজ্জল হত্যায়, একইভাবে কষ্ট পেয়েছি আমি তুফাজ্জল হত্যায়। ডিপলি চিন্তা করেন, ওই টেবিলটা আপনি নিজেকে বসান না, ওই টেবিলটা আপনি নিজেকে বসান না একবার। খালি গায়ে হাফ প্যান্ট পরে বসে আছেন আপনি, কিছুক্ষণ পরেই আপনাকে হত্যা করা হবে। এমন নির্মম পরিস্থিতিও আমরা দেখলাম। যাই হোক, আমি যতটুকু জানি আবরার ফাহাদের বিচার বাংলার মাটিতে হয়েছে। তুফাজ্জল হত্যার বিচার সেই একইভাবে আমরা চাই। এটাই আমাদের বাংলাদেশের জনগণের এখনকার দাবি। আপনি যেই হয়ে থাকেন, আপনি অন্যায় করলে আপনার সাজা পেতে হবে। যেই প্রতিষ্ঠানের হোক, যেই বিশ্ববিদ্যালয়ের হোক, যেই পদের হোক, যেই অবস্থানের হোক, অন্যায় করেছে মানে সাজা পেতে হবে। বাংলাদেশ সরকার পদে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টাগণ রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ এবং অন্যান্য যারা উপদেষ্টাগণ রয়েছেন, সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, খুব দ্রুত সময়ের মধ্যে তুফাজ্জল হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিদায় নিচ্ছি আজকের মতো। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।